আছেন? আমি মোহাম্মদ সিরাজুল আলম খান। আমি শুনেছি ইয়ামুস হক এই দিন রোজা রাখা যাবে কিনা। আপনি জানতে চেয়েছেন ইয়ামুস হকে রোজা রাখার বিধান কি? ইয়ামুস হক হয়তো অনেকে বুঝেননি। ইয়ামুস হক বলা হয় শাবান মাসের 30 তারিখ। শাবান মাসের 29 তারিখ রমজানের চাঁদ ওঠার সম্ভাবনা আছে। উঠতেও পারে, না উঠতে পারে, কারণ আরবি মাস হচ্ছে 29 দিনেও হতে পারে, 30 দিনেও হতে পারে। শাবান মাসের 29 তারিখ সবাই অপেক্ষায় থাকে যে রমজানের চাঁদ দেখা যাচ্ছে কিনা। এর পরের দিন রোজা রাখা যাবে কি যাবে না। তো যাই হোক, এই ব্যাপারে হাদিস শরীফে এসছে বস্ত্র লিরুইয়াতিহি, নবীজি সাত করেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। তো এখন ইয়ামের সাথে অপেক্ষা করবে চাঁদ দেখা যায় কিনা। ফাইন হোম্মা, যদি তোমাদের ফাইন হোম্মা আলাইকুম, যদি তোমাদের কাছে অস্পষ্ট থাকে, অজানা থাকে, কেউ নিশ্চিত হতে পারছে না চাঁদ দেখা গিয়েছে কিনা, আপনিও তাহলে তোমরা পরিপূর্ণ 30 দিন পূর্ণ করো শাবান মাসকে। এরপরে দিন থেকে তোমরা রোজা পালন করো। যেমন এইবারে রোজাটা আমরা হয়তো অনেকেই মনে করেছিলাম যে 29 তারিখ চাঁদ উঠতে পারে, কিন্তু দেখা গেল না, 29 তারিখ চাঁদ দেখা যায়নি। শাবান মাস 30 দিনে হয়েছে। এরপর থেকে আমরা রোজা রাখা শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। সুতরাং আন্দাজ করে সেদিন রোজা রাখার কোনো নিয়ম, কোনো অনুমতি নেই। বিষয়টা পরিষ্কার। যদি আপনার নিকট আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি রমজানের মধ্যে পাগল হয়ে যায়, আর এই পাগল হওয়ার কারণে রমজানের প্রথম 15টা রোজা সে রাখতে পারে নাই, বাকি 15 রোজা সে রেখেছে, এখন এই অবস্থায় তার যে প্রথম যে 15টা রোজা রাখতে পারে নাই, এটা কি কাজা করতে হবে কিনা, যে আমি উপকৃত হবো? যে আপনি জানতে চেয়েছেন যে সে পাগল হয়ে গেল, রমজানের মাসের প্রথম 15 দিন তিনি রোজা রাখতে পারলেন না। আমরা জানি পাগলের উপর কোন শরীয়ত নেই, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের উপর কোন শরীয়ত নেই, তাদের উপর নামাজ ফরজ না, রোজাও ফরজ নয়। অনুরূপ ভাবে যারা পাগল, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তাদের উপর রোজা ফরজ নয়। সুতরাং যারা পাগল হয়ে গেছে, রোজা রাখতে পারেনি, তাদের জন্য সে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। যখন সে সুস্থ হয়ে যাবে, অথবা সে রোজা রেখে নেবে। শুধু আমি শুনেছি যে রমজানে শয়তানকে বন্দি করা হয়, কিন্তু রমজানে বন্দি করার পরেও মানুষ কি হবে, পাপ কাজে লিপ্ত হয়। জানলে উপকৃত হবে। আপনি জানতে চেয়েছেন রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এরপরেও কেন মানুষ পাপ করে। আসলে দেখুন, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন, বিভিন্ন ভাবে দিয়েছেন। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুলিকাত আবওয়াবুল জাহান্নাম ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান যখন আসবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসংসিরাতের শয়াতিন এবং ইবলিস শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়। যে ইবলিস সারাটি বছর মানুষকে বিভ্রান্ত করতে, গোমরা করতে কুমন্ত্রণা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, খুব চমৎকার প্রশ্ন, শয়তান যদি শৃঙ্খলে আবদ্ধ থাকে, তারপরে কেন মানুষ গুনাহ করছে? এটার কয়েকটা উত্তর হতে পারে। 1 নম্বর উত্তর হচ্ছে যে মূলত একটা উদাহরণ দেই, যেটা আমাদের ওলামায়ে কেরাম দিয়েছেন, যে একটা গাড়ি চলতে থাকলো, হঠাৎ করে ব্রেক করলে কিন্তু ও যেখানে ব্রেক করেছে সেখানে কিন্তু থেমে যায় না, সামান্য একটু করে সামনের দিকে যায়। তো 11টি মাস কিন্তু ইবলিস শয়তান প্রচন্ড বেগে আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে আসছে, আমাদেরকে বিভ্রান্ত করে আসছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। এই শয়তানের কুমন্ত্রণার এই যে চলন্ত গাড়ি 11 মাস পরে হঠাৎ যখন ব্রেক করলো, তারপরেও কিন্তু সামনে কিছু দূর যায়, ওই ধাক্কাটাই মূলত আমাদের গায়ে লেগে যায়। এই জন্য আমাদের অনেকেই ইবলিস শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যায়। 2 নম্বর উত্তর হচ্ছে, আসলে যদি আমরা ইবলিস শয়তানকে শয়তান মনে করি, আল্লাহ পাকের কালামে বোঝা যায় যে শয়তান শুধু জিনের মধ্যে না, মানুষের মধ্যে শয়তান আছে। আল্লাহ বলেন, মানুষের অন্তরে যারা কুমন্ত্রণা দেয়, তারা কিন্তু শুধু জিনের মধ্যে না, ইবলিস শয়তানের মধ্যে সীমাবদ্ধ না। الذين يصدقون في قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الخناس الذي يصدق في صدور الناس। যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা দানকারী শুধু জিনের মধ্যে না, মানুষের মধ্যে আছে। মানুষ শয়তান এবং জিন শয়তান
শয়তান দুই প্রকার, জিন শয়তান এবং মানুষ শয়তান। তো মানুষের মধ্যে যারা কুমন্ত্রণা দানকারী তারা তো সে নিজেও হতে পারে। তো সুতরাং সারাটি বছর সে শয়তানের কুমন্ত্রণার প্ররোচনায় পরিচিত ছিল, এই মাহে রমজানে এসে ওই শয়তানের প্ররোচনা, শয়তানের কুপ্রভাব হয়তো তার ভিতর থেকে যায়নি। তো এই জন্য আমরা চেষ্টা করবো, রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মাহে রমজান দিয়েছেন, এই রমজানে আহমদের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আসমানের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। আমরা যেন আল্লাহর সেই নিয়ামতকে সত্যিকার অর্থে মূল্যায়ন করতে পারি, আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে যেন আমরা যথাযথ সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি।